নমস্কার বন্ধুরা, এসএস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আজকের রেসিপি পালং পনির। পালং দিয়ে আমরা পালং চিকেন, পালং ডিম, পালং পরোটা অনেক কিছু করে খেয়ে থাকি। আজকে নিয়ে এসেছি পালং পনির। এই পালং পনির কিভাবে বানাই আমি সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। নিয়ে নিচ্ছি 2 আঁটি পালং শাক, গোড়াগুলো ফেলে দিয়ে পাতার অংশগুলোকে নিয়ে নিয়েছি। এই দেখুন এইভাবে আমি পাতাগুলোকে নিয়ে নিয়েছি, জল দিয়ে ধুয়ে শুকনো করে নিয়েছি। ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে দেবো 1/2 টিস্পুন খাবার সোডা। এই খাবার সোডা দিলে শাকের যে সবুজ ভাব সেটা কিন্তু একটুও নষ্ট হয় না, ভালোই থাকে। পরিমাণ মতন লবণ দিয়ে আমি পালং শাকগুলোকে দিয়ে দিলাম। পালং শাকগুলো সিদ্ধ করব না, দেখুন একটুখানি এইভাবে নেড়ে চেড়ে উল্টে ভালোভাবে একটু ভাপিয়ে নিয়েই নামিয়ে নেব। একেবারে সিদ্ধ করলে পালং শাকগুলো কিন্তু কালো হয়ে যাবে, তাই একটু ভাপিয়েই আমি তুলে নিলাম। দেখুন একটুও কিন্তু ফোটাইনি। এবার দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা জল। ঠান্ডা জল দিলে শাকগুলো আর ওভার কুক হবে না, যতটা হয়েছে অতটাই থাকবে এবং সবুজ রঙটা ঠিক থাকবে। জলটা ঝরিয়ে নিয়ে একটা মিক্সি জারেতে পালং শাকগুলো নিয়ে নিলাম পরিমাণ মতো ধনে পাতা। এখানে আমি 1 আঁটি মতন ধনে পাতা নিয়েছি, অর্ধেকটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতন আদা কুচি। এবার দিয়ে দেবো রসুন কুচি, 10-12টার মতন রসুন দিয়ে দিয়েছি। দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা খুব মিহিভাবেই বানিয়ে নিতে হবে। দেখুন এইরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন রঙটা কিন্তু ঠিকই আছে, একটুও কিন্তু কালো হয়নি। এইভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ ঘি। ঘি মেল্ট হয়ে গেলে পনিরগুলো দিয়ে একটু হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে না ভাজলেও পারেন। আমি হালকা লাল করে ভেজে তুলে নিলাম। দেখুন এইভাবে ভেজে আমি তুলে নিয়েছি, একটু লাল লাল করে। পনির একটু না ভাজলে আমার ভালো লাগে না, তাই একটু ভেজে নিলাম। আপনারা ইচ্ছা করে না ভাজলেও পারেন। এবার কড়া বসিয়ে দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর 1/2 টিস্পুনের মতন গোটা জিরে। ফোড়নটাকে 1 সেকেন্ডের মতন ভেজে নেব। যখন ফোড়ন দিয়ে সুন্দর একটা স্মেল ছেড়ে দেবে তখন বোঝা যাবে যে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার দেখুন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণ দিলেই পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখুন লাল হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পালং শাক, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, যেটা আগে আমি আপনাদের দেখিয়েছি। এবার সমানেই এটাকে কষে নেব বা ভেজে নিতে হবে। পালং শাক পেস্টটার মধ্যে যে জলটা আছে ওই জলটা আমাদের সম্পূর্ণই শুকিয়ে নিতে হবে। দেখুন শুকনো হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার দিয়ে দেবো ফেটানো টক দই। টক দই দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত উপকরণের সাথে টক দইটাকে মিশিয়ে নিতে হবে। আর একটু ভাজা ভাজা করে নেব, যাতে টক দই যে জলটা দিচ্ছিলাম সেটাও শুকিয়ে যায়। দেখুন শুকনো হয়ে এসেছে আর অল্প অল্প তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তাও লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা যদি ঝাল কম বেশি করেন তো সেক্ষেত্রে লাল লঙ্কার গুঁড়োটাকেই স্কিপ করতে পারেন। দেখুন একেবারে ভাজা ভাজা করে নিয়েছি, একটুও কিন্তু জল নেই, একেবারে শুকনো শুকনো হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব 1 টিস্পুন আমচুর। আমি এখানে আমচুর দিলাম, আমার পাতিলেবু নেই, আপনারা ইচ্ছা করলে এই সময় পাতিলেবুর রস দিতে পারেন। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আমার খুব একটা গ্রেভি বেশি লাগবে না, তাই আমি এই জলটাই দিলাম। জলের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, না হলে মশলাটা ডালা ডালা থেকে যাবে। এইভাবে নেড়ে নেড়ে মশলাটাকে মিশিয়ে নিতে হবে।
দেখুন আর একটু জল দিয়ে দিলাম। আমার যতটা গ্রেভি লাগবে আমি সেই পরিমাণই জল দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে জল দেবেন। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলোকে। পনিরটাকেও আবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব ঢাকা 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথি আমার ভাজাই ছিল, এখন একটুখানি হাতে করে নিয়ে ডলে দিয়ে দিলাম। আর দিয়ে দেব বড় চামচের 1 চামচ ঘি। আপনারা এই সময় ফ্রেশ ক্রিমও দিতে পারেন। আমি ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 টিস্পুন চিনি। যেহেতু এটা পনির দিয়ে পালং শাক দিয়ে বানানো হচ্ছে শাক, তাই একটু চিনি অবশ্যই দেবেন। নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি পালং পনির। এবার রুটি, পরোটা, লুচির সাথে পরিবেশন করুন। এছাড়া ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।